আমার কবিতা আলোর চাতক, অন্ধকারের মুনিয়া। আমার কবিতা ছোট পরিবার, বাইরে বিরাট দুনিয়া। আজ আমরা কিছুটা সময় কবিতাকে নিয়ে কাটাবো। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত ছন্দে ও কবিতায় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছি আপনাদের সাথে আমি সুপ্রীতি আদক। আজ আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং আবৃত্তিকার শ্রী অগ্নিমিত্র ব্যানার্জিকে। নমস্কার দাদা। নমস্কার। বলুন, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, শুরুতেই তাহলে আমাদের কি শোনাবেন দাদা? শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে তবু লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিলে ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সত্যি এটাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা হওয়া উচিত। একদমই। আচ্ছা দাদা, আপনার কবিতার প্রতি যে ভালোবাসা, সেটা কি খুব ছোটবেলা থেকেই? না, ছোটবেলায় আমি গান করতাম, রবীন্দ্রসঙ্গীত মূলত। আচ্ছা আচ্ছা। কবিতার প্রতি এটা আমরা 1998 সাল থেকে আমি কবিতা নিয়ে চর্চা করছি। আচ্ছা, আবৃত্তি চর্চা করছি। তাহলে কত বছর হলো এই চর্চায় আপনার? 26 বছর। অনেক বছর। হ্যাঁ। আচ্ছা, এরপর কি শোনাবেন? এরপরে আচ্ছা, কাজী নজরুল ইসলামের একটা কবিতা শোনাচ্ছি, অভিযান। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহিয়ান, চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কে উজান, পাতাল ফিঁড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান, সমর সাজের নাই রে সময়, বেরিয়ে তোরা আয়, আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায়, আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে, রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গান, আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান, আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত, করছে কলরব, অভিযানের বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান। বাহ, কি সুন্দর লাগলো। আচ্ছা দাদা, আমার খুব জানতে ইচ্ছে করছে, এত সুন্দর তো আপনি আবৃত্তি করছেন, আপনার গুরু কে ছিলেন? আমার গুরুদেব মাননীয় অভিজিৎ সরকার মহাশয়, বহরমপুরে উনার বাড়ি। উনি দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চা, নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মুর্শিদাবাদ জেলায়। তার হাত ধরেই আমার
এই আবৃত্তি চর্চার শুরু। অভিজিৎ সরকার। আচ্ছা, এরপর আমাদের কি শোনাবেন? এরপরে জীবনানন্দ দাশের একটি কবিতা, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। মন ছুঁয়ে গেল দাদা, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি তো নিজে একজন আবৃত্তি প্রশিক্ষক, আপনার সংস্থার নাম কি? আমার সংস্থার নাম হচ্ছে আনন্দধারা। কোথায় অবস্থিত এটা? এটা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমাতে, জঙ্গিপুর পৌরসভাতেই। আমাদের শহরটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ। অনেকে গঞ্জ বলে মনে করা হয়তো গ্রাম, কিন্তু দীর্ঘদিনের একটা পৌরসভা, যার বয়স প্রায় 140 ছুঁই ছুঁই, বহু পুরনো পৌরসভা। সেইখানে আমার এই প্রতিষ্ঠান আনন্দধারা। আমাদের এই প্রতিষ্ঠানটা বয়স হয়ে গেল 47 বছর, বাবার হাত দিয়ে তৈরি। বাহ, তাহলে তো খুব পুরনো। হ্যাঁ, খুব পুরনো একটা সংগঠন। আচ্ছা, পরবর্তী কি শুনবো? সুকান্ত ভট্টাচার্যের একটু নতুন ধরনের কবিতা, যদিও এটা গানে বেশি পরিচিত। আচ্ছা, করছি আমি। হ্যাঁ। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা অনুভব। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কো কারো। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
বিদ্রোহ আজ আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ, স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনছ উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। প্রত্যহ যারা ঘৃণিত আজ পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত। তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি। তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ। অসাধারণ, খুব সুন্দর লাগলো। আচ্ছা দাদা, জানেন তো অনেক ছোট্ট বন্ধুরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখে, তাদের জন্য কি আবৃত্তি শোনাবেন আমাদের? হ্যাঁ, ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা মনে পড়ছে, খুব পরিচিত কবিতা, ঐতিহাসিক জলসা। খুব সুন্দর। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তাক ধিন ধিন, ধিন তাক ধিন তাক ধিন তাক, তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন। তবলা থেকে ছিলেন আলাউদ্দিন, আলাউদ্দিন বাবা আলাউদ্দিন, আলাউদ্দিন বাবা আলাউদ্দিন। টুং টাং টুং টাং, টুং টাং টুং টাং টুং টুং টাং, বেহালা বাজিয়েছিল কে? টুং টাং টুং টাং টুং টুং টাং, বেহালা বাজিয়েছিল হিউয়েং সাং। সারে গামা পাধানি সা হারমোনিয়াম, সারে গামা পাধানি সা, সারে গামা পাধানি সা হারমোনিয়াম। সুলতানা রাজিয়ার ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, জলসাতে ছিল আরো মজার জিনিস। সবকিছু লিখে গেছে কে? কে কে কে? সবকিছু লিখে গেছে মেগাস্থেনিস, মেগাস্থেনিস বাবা মেগাস্থেনিস। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন। তবলা থেকে ছিলেন আলাউদ্দিন, আলাউদ্দিন বাবা আলাউদ্দিন, আলাউদ্দিন বাবা আলাউদ্দিন। খুব সুন্দর, ছোট্ট বন্ধুদের খুবই পছন্দ হয়েছে, তাই তো ছোট্ট বন্ধুরা? আচ্ছা দাদা, রবি ঠাকুরের লেখনীর প্রভাব কি আপনার জীবনে, সেটা একটু জানতে চাইবো। আমি জন্ম থেকেই বাড়িতে রবীন্দ্রনাথের গান শুনছি, মানে বাবা রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক ছিলেন। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই আমার সারাটা জীবনই প্রায় রবীন্দ্রনাথের গান কবিতা নিয়েই রয়েছি। আসলে তার লেখা কবিতায় বা গল্পে বা গানে হেন কিছু নেই যে তিনি তা লিখেননি, কোনো কিছুকেই তিনি বাদ দেননি, স্পর্শ করে যায়। একজন মহান দার্শনিক। ফলে আমার যে জীবন চর্যা বলা যায়, সেইখানে রবীন্দ্রনাথের প্রভাব অবশ্যই থাকবে, তার কারণ তিনি একজন মহান দার্শনিক। অবশ্যই আমার প্রতিটা কাজেই রবীন্দ্রনাথকে আমি পাই। সত্যিই তাই, আমাদের সবার জীবনেই রবি ঠাকুরের প্রভাব অপরিসীম। সুখে দুঃখে সবকিছুতেই আমরা রবি ঠাকুরকে পাই। আচ্ছা দাদা, রবি ঠাকুরের কথা যখন উঠলই, তাহলে তার একটা প্রেমের কবিতা শোনাবেন আমাদের? কি শোনাবেন? করছি আমি, কৃষ্ণকলি কবিতাটা করছি একটু অন্যরকম করে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই।
আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি না চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে এলো চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। বাহ, কি সুন্দর অনুভব কবিতাটার। আচ্ছা দাদা, এর পরে কি শোনাবেন আমাদের? একটা ছোট্ট, একদম খুব ছোট কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের মনে আসছে, খুব বিখ্যাত কবিতা, অবনী বাড়ি আছো। হ্যাঁ, শোনান। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চরে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, আধে কলিন হৃদয়ে দূরগামী। ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো। খুব সুন্দর। আচ্ছা অগ্নিমিত্র দা, আপনি বাচিক শিল্পটা নিয়ে আর কি কি কাজ করছেন নতুন নতুন? বাচিক শিল্প নিয়ে শ্রুতি নাটক তো আছেই, আবৃত্তি ও বাচিকের মধ্যে পড়ে, যা আমরা বলি সাধারণত। নতুন যে কাজগুলো করছি বিগত 19 সাল থেকে, সেটা হচ্ছে যে আমরা আপনারা দেখেছেন নিশ্চয়ই, সুমন্ত্র সেনগুপ্ত, আমার গুরু অভিজিৎ সরকার ওই এটাকে বলছে যে শ্রুতি দৃশ্যায়ন। শ্রুতি দৃশ্যায়ন আমরা 20 মিনিট, 25 মিনিট, 40 মিনিটেরও কাজ করেছি কোনো একটা পার্টিকুলার কবিতাকে নিয়ে বা কোনো থিম নিয়ে। সেইটাকে মঞ্চের ওপরে এক জায়গায় না দাঁড়িয়ে দলবদ্ধভাবে 15 জন, 20 জনা বা 25 জনাকে নিয়ে বিভিন্ন ফরম্যাটে নিয়ে যাওয়া, মুভমেন্টে নিয়ে যাওয়া, এবং আলো, মিউজিক সবগুলোকেই ব্যবহার করা, সেখানে মঞ্চকে ব্যবহার করা, সেট আপটা টোটালটা। এর আগে করেছি, 4টে কাজ করেছি, নতুন একটা কাজ করছি, এটা সামনের অনুষ্ঠানে আমরা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা যে কবিতাটা রয়েছে সেইটা নিয়ে
সামনে কাজ করব এই শ্রুতি দৃশ্যায়নের। এর আগে সলিল চৌধুরী রিসেন্ট করেছি শপথ কবিতাটা নিয়ে একটা কাজ, শপথ ছিল স্ক্রিপ্টটা, ভালো হয়েছে, নতুন ধরনের কাজ। বাহ, খুব সুন্দর লাগলো শুনে। পরবর্তী কি শোনাবেন? পরবর্তী উলঙ্গ রাজা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক একদল ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে এসে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? অসাধারণ লাগলো দাদা। আচ্ছা দাদা, কথায় কথায় তো জানাই হলো না, আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ও, তাহলে আজকের অনুষ্ঠানটা যেহেতু রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু হয়েছে, তাহলে রবি ঠাকুরের কবিতা দিয়েই শেষ হোক। বেশ, একদম। কি শোনাবেন কবিতা তাহলে? পরিচয়। আচ্ছা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। অসাধারণ আবৃত্তি শুনলাম আমরা এতক্ষণ। কবিতা আবৃত্তির রেশটুকু থেকে যাক আমাদের মধ্যে। আমি এখন আবৃত্তি শিল্পী শ্রী অগ্নিমিত্র ব্যানার্জির হাতে তুলে দেব একটি সম্মাননা পত্র ও একটি স্মারক। সকলে খুব ভালো থাকবেন। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে যোগাযোগ করুন 9836257725 এই নম্বরে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।